Today's reading from the book of Prophet Ezekiel, chapter 37, verse 1 to 14. The hand of the Lord came upon me and led me out in the spirit of the Lord and set me in the center of the plain, which was now filled with bones. He made me walk among the bones in every direction, so that I saw how many they were on the surface of the plain, how dry they were. He asked me, Son of man, can these bones come to life? I answered, Lord God, you alone know that. Then he said to me, Prophesy over these bones and say to them, Dry bones, hear the word of the Lord. Thus says the Lord God to these bones, See, I will bring spirit in you, that you may come into life. I will put sinews upon you, make flesh grow over you, cover you with skin, and put spirit in you, so that you may come to life and know that I am the Lord. I prophesied as I had been told, and even as I was prophesying, I heard a noise. It was a rattling as the bones came together, bone joining bone. I saw the sinews and the flesh come upon them, and the skin cover them, but there was no spirit in them. Then the Lord said to me, Prophesy to the spirit, prophesy, Son of man, and say to the spirit, Thus says the Lord God, From the four winds come, O spirit, and breathe into these slain, that they may come to life. I prophesied as he told me, and the spirit came into them. They came alive and stood upright, a vast army. Then he said to me, Son of man, these bones are the whole house of Israel. They have been saying, Our bones dried up, our hope is lost, and we are cut off. Therefore prophesy and say to them, Thus says the Lord God, O my people, I will open your graves and have you rise from them and bring you back to the land of Israel. Then you shall know that I am the Lord, when I open your graves and have you rise from them. O my people, I will put my spirit in you, that you may live, and I will settle you upon your land. Thus you shall know that I am the Lord. I have promised, and I will do it, says the Lord. This is the word of the Lord. Thanks be to God. ভাববাদী এজেকিয়েলের গ্রন্থ থেকে আজকের পাঠ অধ্যায় 37, 1 থেকে 14 পদ। প্রভুর পরাক্রম আমার ওপর এলো, আর তা আমাকে বহন করে শহরের বাইরে নিয়ে গিয়ে উপত্যকার মাঝখানে এনে দাঁড় করালো। সেই উপত্যকা মৃতের অস্তিত্বে পূর্ণ ছিল। সেই উপত্যকার মাটিতে অনেক অস্থি পড়েছিল। প্রভু সেই অস্থির চারপাশে আমাকে হাঁটালেন। আমি দেখলাম অস্থিগুলো অত্যন্ত শুকনো। তখন প্রভু, আমার সদাপ্রভু, বললেন, হে মনুষ্য সন্তান, এই অস্থিগুলি কি জীবন পেতে পারে? আমি উত্তর দিলাম, প্রভু, আমার সদাপ্রভু, এই প্রশ্নের উত্তর কেবল আপনিই দিতে পারেন। প্রভু, আমার সদাপ্রভু বললেন, আমার হয়ে ওইসব অস্থির কাছে কথা বলো, বলো, ওহে শুকনো হাড়গোড়, প্রভুর এই বাক্য শোনো। প্রভু, আমার সদাপ্রভু তোমাদের এই কথা বলেন, দেখো, আমি তোমাদের মধ্যে জীবনের শ্বাস প্রশ্বাস পুনরায় স্থাপন করছি। আমি তোমাদের শিরা ও পেশি দিয়ে গড়ব ও তোমাদের চামড়া দিয়ে ঢেকে দেব। তারপর আমি তোমাদের নিঃশ্বাস বায়ু দেব, আর তোমরা জীবন ফিরে পাবে। তখন তোমরা জানবে যে আমি প্রভু এবং সদাপ্রভু। সেই জন্য আমি প্রভুর হয়ে তার বাক্যানুসারে অস্থিগুলোর কাছে কথা বললাম। আমি যখন কথা বলছিলাম, সে সময় খুব জোরালো একটা শব্দ শুনলাম। অস্থিগুলো খটখট শব্দ করে একে অপরের সঙ্গে যুক্ত হতে শুরু করলো। সেইখানে আমার চোখের সামনে শিরা ও পেশি অস্থিগুলোকে ঢেকে দিল, পরে চামড়াও সেগুলো ঢেকে দিল, কিন্তু তারা নিঃশ্বাস নিতে শুরু করল না। তখন প্রভু, আমার সদাপ্রভু আমায় বললেন,
হে মনুষ্য সন্তান, আমার হয়ে বাতাসকে বলো, প্রভু, আমার সদাপ্রভু এই কথা বলেন। হে বায়ু, চারদিক থেকে এসে এই মৃতদেহগুলির মধ্যে প্রবেশ করো। তাদের মধ্যে প্রবেশ করলে তাদের জীবন ফিরে আসবে। তাই প্রভু যেমনটি বলেছিলেন, তার হয়ে আমি বাতাসের সাথে সেইভাবেই কথা বললাম, আর সেই মৃতদেহগুলির মধ্যে আত্মা এলো। তারা জীবনে ফিরে এসে উঠে দাঁড়ালো, সে এক বিশাল সেনাদল। তখন প্রভু, আমার সদাপ্রভু আমায় বললেন, হে মনুষ্য সন্তান, এই অস্থিগুলো সমস্ত ইসরায়েল পরিবারের মতো। ইসরায়েলের লোকরা বলে, আমাদের অস্থিগুলো শুকিয়ে গেছে, আমাদের আশা শেষ হয়েছে, আমরা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছি। তাই তাদের বলো, প্রভু, আমার সদাপ্রভু এই কথা বলেন, আমার সপক্ষে একটি ভাববাণী। তাদের বলো, ওহে আমার লোকরা, আমি তোমাদের কবরগুলো খুলে দেব এবং তোমাদের বের করে আনব। তারপর আমি তোমাদের ইসরায়েলে ফিরিয়ে আনব। হে আমার প্রজারা, আমি তোমাদের কবর খুলে বের করে আনলে তোমরা জানবে যে আমি প্রভু। আমি তোমাদের মধ্যে আমার আত্মা স্থাপন করব, আর তোমরা আবার জীবন ফিরে পাবে। তখন আমি তোমাদের আবার নিজের দেশে ফিরিয়ে নিয়ে যাব, আর তোমরা জানবে যে আমি প্রভু। তোমরা জানবে যে আমি যা যা বলেছিলাম তাই ঘটিয়েছি। প্রভু ওইসব কথা বলেছিলেন। এই হলো প্রভুর মঙ্গলময় বাণী। ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ করি।